ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আমাদের হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মে আমাদেরকে ভগবানকে এটা প্রতিষ্ঠা করতেই অর্ধেক জীবন চলে যায়। ভগবান কে? অনেক ভগবান। আর সেই ভগবান নিরাকার না আকার এটা প্রতিষ্ঠা করতেই আমাদের বাকি জীবন শেষ হয়ে যাবে। তা ভক্তি পরে করো। কিন্তু প্রভুপাদের কৃপায় আজকে গোটা বিশ্ববাসী অতি সহজেই বুঝতে পারছে যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। তো এই যে কৃষ্ণ, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কৃষ্ণ, তো কৃষ্ণ যে ভগবান, এই ভগবানকে প্রতিষ্ঠা প্রমাণ করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস লাগবে। সবার আগে তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে কৃষ্ণ। এখন একদম এই ভগবান উবাচ বলে দিছে গীতাতে, ভগবান বলছে। ধরুন আপনার বাড়ি আছে, তাই তো? বাড়িটা আপনার, এটা প্রতিষ্ঠা করতে আপনাকে কিছু দলিল লাগবে। এর আগের দিন মনে হয় বলছিলাম কোনো ক্লাসে। আর সাক্ষী লাগবে, পাড়া প্রতিবেশী, এবং আপনাকেও বলতে হবে এটা আমার বাড়ি, তবে সেটা আপনার বাড়ি বলে গণ্য হবে। তিনটে তো লাগবে। তো কৃষ্ণকে যদি পরমেশ্বর ভগবান রূপে আমরা স্থাপন করি বা প্রুভ করতে যাই, প্রুভ করি, তাহলেও আমাদেরকে তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে শাস্ত্র, 2 নম্বর হচ্ছে সাক্ষী, আর 3 নম্বর হচ্ছে ভগবান। যে সে কে, সে কি নিজেকে আবদার করছে বা বলছে যে আমি ভগবান, এটা তো দেখতে হবে। যে কজন আছে জগতে যারা নিজেকে ভগবান বলে দাবি করছে, দাবিদার। এই তিনটা জিনিস আমাদেরকে দেখতে হবে। কি কি? শাস্ত্র মানে দলিল, 2 নম্বর সাক্ষী, আর 3 নম্বর। তার আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, যে এই যে ভগবান, আগে আচ্ছা এটা করেই নি। তো শাস্ত্র, অনেক শাস্ত্র আছে। তো যেমন দলিল থাকে, সেরকম শাস্ত্রের মাধ্যমেই আমরা জানতে পারবো যে ভগবান কে। এটা হচ্ছে আমাদের উপায়। তো এই বেদ হচ্ছে আমাদের মা। বেদের মাধ্যমে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারি। তো এই বেদের একটা অংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ঋগ যজুঃ সাম অথর্ব আখ্যা বেদা চতুরা উদ্ধৃতা ইতিহাস পুরাণম তো পঞ্চম বেদ উচ্চতে। অনেকে যুক্তি তর্ক করতে পারে, না বেদ 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। কিন্তু শাস্ত্র এটাও বলছে যে ইতিহাস পুরাণ যেটা আছে সেটাও বেদের অংশ, এবং সেই অংশ হিসাবে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে 1:3:28 এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মৃয়ন্তি যুগে যুগে। যে সেখানে অনেক অবতারের বর্ণনা করা হলো। হংস অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, কল্কি অবতার, সমস্ত অবতারদের কথা বলা হয়। শেষে বলা হচ্ছে না ভগবানকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। তার সমস্ত শাস্ত্রের বর্ণনা করার পর ব্যাসদেব এটাই স্থাপন করছেন যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, এবং সমস্ত শাস্ত্রের এই কৃষ্ণের গুণকীর্তনই করা হয়েছে। বেদে চ সর্বে অহম এব বেদ্য বেদান্তকিত বেদবিদ এবচ অহম। সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। সমস্ত শাস্ত্রের আসল রচয়িতা, বক্তা, উপদেশ ভগবানই দিয়েছে, আর সমস্ত শাস্ত্রে এই কৃষ্ণের গুণকীর্তনই করা আছে। এই জন্য অতি সহজেই একজন বৈষ্ণব তাদের পরম্পরা ধারায় বুঝতে পারেন, যে অতিরিক্ত শাস্ত্র পড়েও যা বুঝবেন না, কিন্তু একজন বৈষ্ণব পরম্পরা ধারায় অতি সহজে বুঝতে পারে
যে সমস্ত বেদে একটাই কথা হচ্ছে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। এর মাধ্যমে একটা দলিল আমরা পাচ্ছি। এবার দেখতে হয় সাক্ষী। সাক্ষী লাগবে তো বাড়ির। তো সাক্ষী হিসাবে আমাদের পিতামহ, এইভাবে যদি আমাদের পূর্বপুরুষ এবং শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো? কাকে গিয়ে থামবো? ব্রহ্মাজি, তাই না? আমাদের পরম পিতা নাকি পিতামহ। ব্রহ্মাজি ব্রহ্মসংহিতাতে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে ঈশ্বরকে, পরম ঈশ্বরকে, ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে মালিক। এখানে প্রত্যেকের কেউ না কেউ মালিক আছে। তো ধরেন আমার উপর কেউ আছে, বস, তার উপরে কেউ আছে। তো দেখুন পরম মালিক মানে যার উপরে আর কেউ নেই, তিনি হলেন কে? তিনি হলেন কৃষ্ণ। তাহলে ঈশ্বরও পরম কৃষ্ণ। বাকিটা আজকে আলোচনা করছি না, আসছি পরে আসছি। তো কৃষ্ণ হলেন সবার মালিক। কে বলছেন এটা? ব্রহ্মাজি। তাহলে ব্রহ্মাজির উপরে আর আমার কারোর কাছে প্রশ্ন করা, সাক্ষী সলিড সাক্ষী, বুঝতে পারছেন তো? মানে যাকে তাকে ভাড়া করে আনিনি কিন্তু আমার গুরু বলছে এটা, আমার বন্ধু বলছে এটা, আমি এখানে না না, আমার সলিড সাক্ষী নিয়ে এসেছি, যাকে দেখে যে কোনো জাজ চুপ করে যাবে। আরেকটা সাক্ষী লাগবে, দুটো সাক্ষী লাগবে। আমরা একটু শিবজিকে নিয়ে আসি। একবার শিবজি মানে পার্বতী দেবী, শিবজি সারাদিন সেবা করেন, কিন্তু শিবজি সারাদিন ভগবানের চিন্তা করে, ভগবানের নাম করে, জপ করে। তো পার্বতী দেবী এই শিবজিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, কার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ? মানে আমি যে সারাদিন পতির সেবা করছি, দেখা গেল পতির সেবা করে লস হয়ে গেল, কিন্তু আর একটু হায়ার যেতে পারতাম, লাভ হতো, তাই না? আমাদের মধ্যে থাকে যে কার আরাধনা করলে সব থেকে ভালো, কোন দেবী, কোন ঠাকুরমা, কোন কার করলে আমার বেশি প্রফিট পাবো, কোথায় পূজা করলে বেশি লাভ পাবো। তখন শিবজি পার্বতীকে বলেন আরাধনানাম সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমাজ। সব থেকে শ্রেষ্ঠ কার আরাধনা করা? বিষ্ণুর আরাধনা করা। তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের সেবা করা। তাহলে আমরাও খুশি, কারণ শিবজিও বলে দিয়েছেন যে কার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ? ভগবান বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ। আর পার্বতী দেবীও খুশি। কেন খুশি? যে শিবজি এটাও বলে দিল যে ভগবানের তো সবসময় আমরা সুযোগ পাই না, তাই ভগবানের ভক্তের যদি আমরা সেবা করি তাহলেও কিন্তু সেটাও আরো শ্রেষ্ঠ। না আমরা সবসময় সরাসরি ভগবানকে পাচ্ছি না, কিন্তু আমাদের গুরু বৈষ্ণবদের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করি, তাদের কথা মতো চলি, তাদের সেবা করি, তাহলে সেটা ভগবানের সেবার থেকেও বেশি লাভদায়ক। তো এইভাবে আমরা দেখলাম দুটো সাক্ষী জোগাড় করতে পারলাম। এবার হচ্ছে ভগবান নিজে কে কে নিজেকে বলছে যে আমি ভগবান। তো সমস্ত শাস্ত্র খুঁজে আপনারা এমন কাউকে পাবেন না যে নিজেকে ভগবান বলে মানে স্বীকার করছে, একমাত্র কৃষ্ণ ছাড়া। কোথাও লেখা নেই ভগবান। অনেক সময় আমরা দেখি শিবজির সঙ্গেও ভগবান লেখা আছে, নারদ মুনির সঙ্গেও ভগবান লেখা আছে, বা কোনো কোনো অনেক শুদ্ধ ভক্তের ক্ষেত্রেও ভগবান কথাটা লেখা থাকে, কিন্তু সেটা হচ্ছে সম্মান সূচক কথা। যেমন আমরা শ্রী লিখি, শ্রী অমুক, শ্রীমতী, শ্রীমান, তো সেটা তাদের ক্ষেত্রে ভগবান সূচক, মানে শ্রদ্ধা পূর্বক বলা হচ্ছে, যেহেতু তারা ভগবানের ভক্ত এবং ভগবানের গুণগুলো তাদের মধ্যে চলে এসছে। যশস্তি ভক্তি ভগবতী অপঞ্চন সর্বে গুণে তত্ত্ব সমাসদেশরা। সেই জন্য আমরা কখনো কখনো শিবজিকে, নারদ মুনিকে আমরা ভগবান বলে সম্বোধন করি, কিন্তু ভগবান একমাত্র কৃষ্ণ। এবং তিনি নিজেই গীতাতে বলছে 10ম অধ্যায় 8 নম্বর শ্লোকে, অহম সর্বস্ব কহম মত সর্বং প্রবর্তন। আমি সবকিছু সৃষ্টি করেছি এবং সবকিছু এখনো আমার কন্ট্রোলে আছে। মানে এরকম না যে সৃষ্টি করলো আর কন্ট্রোল নেই, না, সবকিছু তার কন্ট্রোলে আছে। তো এইভাবে শাস্ত্রের পরিপ্রেক্ষিতে অনেককে সহজেই বোঝানো যায়
যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। এটা শাস্ত্রের মধ্যে বুঝালাম, যারা জ্ঞানী গুণী, কিন্তু ভক্তরা এত দরকার নেই, তারা ভালো করে জানেন যে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। এবার দ্বিতীয় প্রশ্ন চলে আসে যে ভগবান নিরাকার না আকার প্রভু? আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিরাকার না আকার? নিরাকার জানি তো, একদম খুঁজে পাবো। এই যে ভগবান হলো নিরাকার, ওটার উপরই আজকে আলোচনা। যাই হোক, এখন প্রশ্ন হলো ভগবান নিরাকার না আকার? আমাদের এক প্রভু এসেছিলেন 2-3 দিন আগে, ভগবান নিরাকার না আকার? তো এই উপলক্ষে ছিল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 11 নম্বর শ্লোককে এখানে উঠাচ্ছে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অধ্যায়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দ। তো ভগবানকে 3টি ভাবে আমরা উপলব্ধি করতে পারি। প্রথম হচ্ছে নিরাকার রূপে, 2 নম্বর হচ্ছে ব্রহ্ম বা নিরাকার রূপে, 2 নম্বর হচ্ছে পরমাত্মা রূপে, আর 3 নম্বর হচ্ছে ভগবান রূপে, মানে যার একটা শ্রী বিগ্রহ আছে। এই 3 ভাবে আমরা উপলব্ধি করতে পারি। প্রভু বললেন নিরাকার, হয়তো উনি একটু পরে বলবেন না কৃষ্ণ নিরাকার, কিন্তু আকার নিয়ে এসছেন, তাই তো। আবার এখানে কেউ আছেন কি যারা মনে করেন ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয় আছে? কারো কিরকম মনে হয়? কার মনে হয়? কারো মনে হয় না? আচ্ছা, আপনি বলছেন পরমাত্মা সবাই। আর 3 নম্বর বলছে যে ভগবান শ্রী বিগ্রহ আছে, তার একটা ধাম আছে। এবার প্রশ্ন হলো কোনটা ঠিক? কোনটা ঠিক? আপনারটা ঠিক, মানে পরমাত্মার উপর সকলের হৃদয় আছে। উনি হাসছেন, উনি বলছেন না আমারটাই ঠিক, ভগবান নিরাকার। আবার কেউ আছেন কি যে যারা মনে করে যে ভগবান রূপ আছে। তো শাস্ত্রে বলছে 3টাই ঠিক। এমন যে ভগবান নিরাকার রূপে সর্ব সর্ব সর্বজগতে ব্যাপ্ত হয়ে আছে, প্রতিটা অণু পরমাণু তিনি তার প্রকাশ আছে। এটা হচ্ছে যারা নিরাকার মনে করে। যারা মনে করে ভগবান ব্রহ্ম আছে, ভগবান ব্রহ্ম একটা সূর্য মানে আলো, ভগবান একটা উৎস, শক্তির উৎস, এইভাবে যারা ভগবানকে দেখে। আবার ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয় আছে, আমার হৃদয় আছে, আপনার হৃদয় আছে, আপনার হৃদয় আছে, ওনার হৃদয় আছে। আবার ভগবান বিগ্রহ রূপে ভগবানের একটা ধাম আছে, যেখানে তিনি তার পার্শ্বদের সঙ্গে নৃত্য লীলা করছেন, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ, এবং তার উপরে গোলক বৃন্দাবন। এই 3 জায়গাতেই আছেন ভগবান। তাহলে ভগবান নিরাকারও আছেন, ভগবান পরমাত্মা রূপেও আছেন, এবং ভগবান সাকার রূপেও আছে। শাস্ত্র কিন্তু 3টাই অনুমোদন করছে। কিন্তু প্রশ্ন হলো, আমিও তো বলে দিলাম 3টাই ঠিক, কিন্তু এবার প্রশ্ন হলো কোনটা একেবারে সঠিক, মানে কোনটা বেশি ঠিক। আস্তে আস্তে আসতে হবে তো, সবাইকে রাগানো যাবে না। দেখেন না এখন ভোটের সময়, কেউ কাউকে চটাচ্ছে না, সবাইকে নিয়ে চলছে। তো কোনটা রাধা গোকুলনাথ জিও কি, কোনটা ঠিক, একদম পারফেক্ট ঠিক? একটা প্রথম উদাহরণ হচ্ছে চাঁদ। চাঁদ দেখেছেন সবাই? পূর্ণিমার চাঁদ দেখেছেন? আচ্ছা, অষ্টমীর চাঁদ দেখেছেন? দ্বিতীয়ার চাঁদ দেখেছেন? ঈদের চাঁদ কদিন পর দেখতে পাবেন। দেখলেন দ্বিতীয়ার চাঁদ, অষ্টমীর চাঁদ, পূর্ণিমার চাঁদ, কোনটা ঠিক? হ্যাঁ, 3টাই ঠিক। কোনটা বেশি ঠিক? আর দ্বিতীয় চাঁদটা ভুল, অষ্টমী চাঁদটা ঠিক। তাহলে ফারাক কি হলো? আরেকটা উদাহরণ দিচ্ছি। সেই ছোটবেলায় না, মানে স্পেনে এসে প্রথম শুনেছিলাম সেই গল্পটা, ট্রেনের গল্প। তা একটা গ্রামে, এটাকে বুঝতে হয় ভালো করে, নিরাকার নাকার, তাহলে সবার কনফিউশনটা দূর হয়ে যাবে। একটা গ্রামে
নতুন স্টেশন হয়েছে, একটা ট্রেন আসবে। এই গল্পটা অনেকে শুনেছেন, সবাই আমরা একটাই উদাহরণ দিই, প্রভুপাদ হয়তো শিখেছেন। তো নতুন একটা ট্রেন আসবে, তো গ্রামের লোকের সবার উৎসাহ, প্রথমবার ট্রেন দেখবে। তারা চিন্তা করলো যে আমরা সকালবেলা ভোরবেলা স্টেশনে গিয়ে ট্রেন দেখব। তা আবার চিন্তা করছে সবাই মিলে গিয়ে কি হবে, এখন ধানের সময়, ধান লাগাতে হবে, তো 3 জনকে পাঠাবো। 3 জন গেছে, ট্রেন আসছে, প্রথম জন ট্রেনটাকে দেখছে, দূর থেকে লাইট জ্বলছে, ও বললো আমার ট্রেন দেখা হয়ে গেছে, গ্রামে চলে আসবে। তো দ্বিতীয় জন বলছে আমি একটু দাঁড়াবো, সে একটু দাঁড়ালো, ট্রেন আরো কাছে আসলো, দেখলো একটা ইঞ্জিন আছে, 8-10টা বগি আছে, সে বললো আমার ট্রেন দেখা হয়ে গেছে, তাহলে গ্রামে চলে গেল। তৃতীয় জন আসলো, না, তৃতীয় জন বললো না আমি যাব না। ও ট্রেন ঢুকলো, ট্রেনে উঠলো, ইঞ্জিন দেখলো, প্যান্টিকার দেখলো, বগি দেখলো, শোয়ার জায়গা দেখলো, বাথরুম দেখলো, টিটি দেখলো, সব দেখলো, এবার গ্রামে গেল। তাহলে প্রথম জন যখন গ্রামে যাবে, ও কি বলবে, ট্রেন মানে, ট্রেন মানে কি বলবে, লাইট, আলো। তার মানে তার কাছে ভগবান, তার মানে অনেকজন আছে ভগবান মানে আলো, একটা শক্তি, একটা শব্দ, একটা উৎস। এটা হচ্ছে ট্রেন মানে তো আলো। ভুল কি বলেছে, কি ভুল বলেনি, কিন্তু উপলব্ধিটা কম। দ্বিতীয়জন বলছে ট্রেন মানে কি, ইঞ্জিন, কামরা, ঠিক বলেছে, তার উপলব্ধিটা কি, মাঝামাঝি। আর ভগবান বলছে, প্রভুপাদ বলছে, যারা গিয়ে বুঝলো যে ট্রেন মানে পূর্ণ বিবরণ দিতে পারলো, ট্রেনে কি কি আছে, তার মানে তার যে ট্রেন সম্বন্ধে জ্ঞান, সেটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। তাহলে সেটা কি, হ্যাঁ, সেটা হলো ভগবান। যখন আপনি ভগবানকে দেখবেন, তখন বুঝতে পারবেন ভগবান সকলের হৃদয় আছে। আবার এটা বুঝতে পারবেন যে প্রতিটা অণু পরমাণুতে তার প্রভাব আছে, তার সমস্ত কিছু তার কন্ট্রোলে চলছে। তার মানে আপনি ভগবানকে সর্বত্র দেখতে পেয়ে যাবেন। এটাই হচ্ছে ভগবান উপলব্ধির 3টা স্তর। তো এই উপলব্ধিগুলো সময় সাপেক্ষ, সাধু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে 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 আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারব। আপনি যত এগাবেন, তত যত গভীরে প্রবেশ করবেন ভক্তির, তত আপনি এই সমস্ত তত্ত্বকে বুঝতে পারবেন। দূর থেকে একটা পাহাড় দেখছেন উঁচু, বুঝতে পারবেন না, পাহাড় একটা বিরাট কিছু, এটা ব্রহ্মের মতো। আপনি যখন কাছে যাবেন দেখবেন ঝর্ণা আছে, গাছপালা আছে, এটা পরমাত্মার উপর। কিন্তু যখন পাহাড়ের একদম কাছে গিয়ে, পাহাড়ে গিয়ে উপস্থিত হবেন, তখন পাহাড়ে অনেক কিছু দেখবেন, রাস্তাঘাট, বাড়ি ঘর, জঙ্গল জানোয়ার, পশু পাখি সব দেখতে পাবেন। তারপর আপনি যত কাছে যাচ্ছেন পাহাড়ে, আপনার উপলব্ধিটা কিন্তু অত উন্নত হচ্ছে। ঠিক সেরকম ভক্তি জীবনে এসেও যখন আপনি যত বেশি শ্রবণ কীর্তন অধ্যয়ন করবেন, ততক্ষণ আপনার বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবান সাকার, তার একটা রূপ আছে। আবার এটাও শাস্ত্রে বলছে, প্রভুপাদ এই শ্লোকে যেটা উদাহরণ দিচ্ছি, যে সূর্য গোলক, সূর্য দেবতা আর সূর্য রশ্মি। সকালে জানলাটা খুলবো ঘুম থেকে উঠে, হয়তো সূর্যের আলো পড়ে গেছে, সূর্যের আলো চলে এসছে, তার মানে একটা শক্তি চলে এসছে। তা আমরা যে বাচ্চা ছেলে জানে না, সেভাবে মানে আলোটাই সবকিছু। কিন্তু আলোর উপরে যে একটা সূর্য আছে, সেটা উপলব্ধি করতে একটু সময় লাগবে। এবং সূর্যের থেকে যে কন্ট্রোল করছে কোনো দেবতা, সেটা উপলব্ধি করতে আমাদের আরেকটু সময় লাগে। কেউ তো কন্ট্রোল করছে, বাড়ির গ্যাসটাও তো 1 মাস পর শেষ হয়ে যাচ্ছে না। এখন তো আমাদের মধ্যে অনেক চিন্তা লেগে গেছে, ঠিক মতো পাবো কিনা। কিন্তু ওই যে গ্যাসটা দেখেন খুব সুন্দর কন্ট্রোল করে রাখছে সূর্যকে, কে, সূর্য দেবতা। এগুলো হচ্ছে ভগবত উপলব্ধির উন্নততর স্তর। যত আমি গভীরে যাব, তত বুঝতে পারবো যে ভগবান সবকিছুকে কন্ট্রোল করছে। সেই জন্য বলছে অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে। তারপর কি আসছে আরেকটা জিনিস, এটাও বলছে শাস্ত্রে, ভগবান হচ্ছে পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্ট। ভগবান পূর্ণ,
তাহলে ভগবান, আমরা একটা শরীর, আর ভগবানের শরীর নাই, তাহলে পূর্ণ কে হলো? তাহলে হিসাবে আমরাই পূর্ণ হয়ে গেলাম না ভগবানের। এক থালা ভাত দিয়েছি আর আপনাকে খালি থালা দিয়েছি, তো কোনটা বেশি আছে? ভাতে আছে না বেশি, থালাতে, আমার থালাতে ভাত আছে। তো ভগবানের রূপ নাই, তার মানে ভগবান তো অপূর্ণ হয়ে গেল। যতক্ষণে তার রূপ পাচ্ছে সে তো পূর্ণ হতে পারে না। সেই জন্য ভগবান সবসময় পূর্ণ, তার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত গুণ, সমস্ত লীলা, সমস্ত কিছু করতে পারে। এই হচ্ছে ভগবান। অনেকক্ষণ ধরে ভগবান ভগবান বললাম, আপনারা মোটামুটি বুঝতে পারলেন। বাকিটা ক্লাস চলতে থাকবে, আমরা আস্তে আস্তে বুঝতে পারব। এখন সমস্যা হচ্ছে ভগবান মানে কি? এই শ্লোকে এটাও আলোচনা করা হয়েছে। ভগবান মানে জানা আছে? ভগবান মানে ভগবান। বলবান মানে বল আছে। বুদ্ধিমান মানে হ্যাঁ বুদ্ধি আছে। শক্তিমান মানে শক্তি আছে। আচ্ছা, অর্থবান মানে যার অর্থ আছে। ভগবান মানে হ্যাঁ হ্যাঁ ভগ আছে, ভয়কার ভ আর গ, ভগবান। তো ভগ মানে কি এবার হলো? এ কথা তো আমরা শুনিনি, একবার তো ভাবিনি না ভগ কি। তো পরাশর মুনি ব্যাসদেব পিতা বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান ও বৈরাগ্য চৈব সম্মান ভগ এটি। যে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র বৈরাগ্য, সমগ্র শ্রী, এই সমস্ত কিছু পূর্ণ রূপে থাকবে, তিনি কি হলেন? যার মধ্যে বল থাকে সে বলবান। আর বাকি এই 6টা জিনিস যার মধ্যে পূর্ণ রূপে থাকবে তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান হতে গেলে 6টা জিনিস লাগে, বেশি না, মাত্র 6টা। যার মধ্যে আছে তাকে ভগবান বলে দেবে। রাধা গোকুলনাথ জিউ কি? এই যে ভগবান, প্রথম কি লাগবে? ঐশ্বর্য, টাকা। তার কাছে সবচেয়ে বেশি টাকা আছে। হ্যাঁ, প্রমাণ, প্রমাণ লাগবে তো আমাদের। হ্যাঁ, লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী ভগবানকে টাকা দিচ্ছে, এটা একটা ভালো প্রমাণ পেলাম। আর একটু প্রমাণ পাওয়া যাবে কি? এই জগতে যার কাছে বেশি টাকা, কি করে বুঝবো কারো কাছে বেশি টাকা আছে? বলেন, কি করে বুঝবেন যে কারো কাছে বেশি টাকা আছে? বলতে পারবেন? কারো কাছে বেশি টাকা আছে কি করে বুঝতে পারবেন? হ্যাঁ, ওর বউকে দেখে বোঝা যাবে। তাকে দেখে, বিশেষ করে মানে বউ দেখে তো সিম্পল থাকে, বোঝা যায় তার বউকে দেখে। এবার যত টাকা বাড়বে বউয়ের সংখ্যাটা বাড়বে। ক্লিয়ার? আমার অল্প টাকা, একটাই বউ, আপনার 1 টাকা, যখন যদি আপনার কোটি 2-4-10 কোটি হয়ে যায়, আপনি শুনবেন আস্তে আস্তে 2টো বউ হয়ে গেছে। ঠিক, আরো বেশি টাকা হলে বউয়ের সংখ্যা বাড়ে কি বাড়ে না? ঠিক বলেছি? খারাপ বলিনি? ভগবানের কটা বউ? হ্যাঁ, ভগবানের কটা বউ মাতাজি? 16,108টা বউ। এ দেখেন, টাকা ছাড়া কিন্তু মেনটেন করা যাবে না। নিজেদের মধ্যে একদিনও ঝগড়া করেনি, মানে যে যা যত চাইছে, 16,108টা প্রাসাদ, প্রত্যেকের গর্ভে 10টা করে ছেলে, 1টা করে মেয়ে, যার যার ডিম্যান্ড, এবং নিজেকে বিস্তার করতে 16,108 রূপে ভাগ করে দিতে। তাহলে এই সমস্ত কিছু মেনটেন করতে পেরেছেন। কি লাগবে? টাকা ছাড়া হবে? তাহলে সব থেকে বেশি টাকা কার কাছে আছে? ও বললেন লক্ষ্মী দেবী ভগবানকে টাকা দেয়। আমি যদি বলি যে লক্ষ্মী দেবী কোন চাকরি করে? ও পকেট মানি পায় কার কাছে? ওর পকেট মানিতে আমরা ভেসে যাচ্ছি, ওর পকেট মানি আমরা রাখতে পারছি না, সবাই ভাগ করে। তাহলে লক্ষ্মী দেবীকে যা টাকা পয়সা পাচ্ছে সব তার পকেট মানি। কি আপনারা পাচ্ছেন তো টাকা পকেট মানি? ব্যাস। সেজন্য তার যে দ্বারকা নগরী, তার যে রাজপ্রাসাদ,
এই সমস্ত দেখে দেবতারাও প্রচন্ড অবাক হয়ে গেছিল, এত সম্ভব না। এটা প্রমাণ করে ভগবানের কাছে কৃষ্ণ হচ্ছে সমস্ত ঐশ্বর্যের মান। 2 নম্বর হচ্ছে বীর্য, শক্তি লাগবে। তার কাছে সবকিছু শক্তি আছে। প্রমাণ 7 বছর বয়সে গোবর্ধন পর্ব, 6 দিনে পুতনা বধ, বলছে ভালো করে চোখ ফুটেনি পুতনাকে মেরে দিল। 3 মাসের সকটাসুর বধ, 1 বছরে তৃণাবর্তসুর বধ। হ্যাঁ, যমরাজন বৃক্ষ 2 বছর 7 মাস 8 মাস বয়সে, কালিয়া দমন 7 বছরে। হ্যাঁ, তৃণাবর্তসুর, বকাসুর, অঘাসুর, কত বধ করলেন, কংস বধ করলেন প্রভু বলছেন। তাহলে এই যে বধ করলেন, এটা তো আরে প্রথম ধরেন 6 দিনের বাচ্চা, ভাবা যায়? পুতনা কি সাধারণ? পুতনা এক্সপার্ট। অঘাসুরকে যখন মারে তখন সব দেবতারা পালিয়ে গেছে। পুতনা এত মানে শক্তিশালী, একে সবাই ভয় করত। তাকে ভগবান মাত্র 6 দিনের মধ্যে মেরে দিল। তার জন্য কোনো তপস্যা করতে হয়নি, ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। তাহলে ঐশ্বর্য পেলাম, বীর্যস্য পেলাম, যশ। যশ মানে হ্যাঁ ফেমাস। যশ দেখেন, যশ দেখেন, এই যশ করতে পেতে গেলে ভালো কাজ করতে হবে, তাই তো? তবে সে একটু ফেমাস হবে। কৃষ্ণ কি করলেন? বাড়ি বাড়ি চুরি করলেন, মাখন চুরি। দেখেন, বলছি এখনই বললাম যে সব থেকে বেশি টাকার মালিক, আর বাড়ি বাড়ি চুরি করলো। সাধারণত চুরি করলে আমরা জেলে পুরি, আর আমরা ইসকনের ভক্তরা এতই বোকা যে 5000 বছর পর এসে ওই 1 মাস ধরে আমরা ওরা উৎসব করছি, দামোদর উৎসব। দেখলেন কেমন যশ, যে ভগবানের সেই চুরিটাকেও আমরা কি করছি? প্রচার করছি। তো এই হচ্ছে ফেমাস, মানে তাকে কে না চিনে। হ্যাঁ, সেই যশ, এই ভগবান বিভিন্ন লীলা করেছে, আজকে যাচ্ছি। 2 নম্বর জ্ঞান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য। জ্ঞান, জ্ঞান লাগে। তো জ্ঞান, তার মধ্যে সেই জ্ঞান আছে। আজকে দেখেন, আমি বেশি যাচ্ছি না, সময় টাইম চলে আসছে, যে এই যে প্রভু বললেন কি গোবর্ধন পর্বত, 7 বছর বয়স, গোবর্ধন পর্বত, গোবর্ধন ইন্দ্র পূজা করবে গোপবাসীরা। কৃষ্ণ 7 বছর বয়সের বাচ্চা গেল, বাবাকে কথায় হারালো, বাবা ইন্দ্র পূজা ছেড়ে গোবর্ধন পূজা শুরু করে দিল, তাই না? আমরা দেখেন এত বছর ধরে হয়েছে, এখনো মাতাজিদের এই পূজা ওই পূজা গঙ্গা পূজা ছাড়াতে পারছি না। এখন দেখছি ইসকনের ভক্তরা আজকাল বিভিন্ন পূজা করে বেড়াচ্ছে, মাথায় হাত। তো এই হচ্ছে ব্যাপার, যে 7 বছর বয়সে তিনি কি করলেন? বাবার এত সুন্দর করে জ্ঞান দিলেন যে তার বাবা ইন্দ্র পূজা ছেড়ে গোবরগিরি গোবর্ধন পূজা দিলেন। আরেকটা আমরা দেখতে পাচ্ছি গীতার জ্ঞান। গীতার জ্ঞান ভুল আছে তো? পাঠ্যপুস্তকে ভুল থাকে? প্রত্যেক বছর আপনাদের পাঠ্যপুস্তক সংশোধন হয়। গীতা হয়েছে আজ পর্যন্ত সংশোধন? তার মানে যা বলেছে ঠিকঠাক বলেছে। আমি তো ক্লাস দিচ্ছি, 2-4 বার 20 বার গীতা পড়েছি, নোটস নিয়ে এসেছি, এটা করেছি ওটা করেছি, জিজ্ঞেস করেছি। কৃষ্ণ কি জানতো? 45 মিনিটে পুরো গীতা একদম দিয়ে দিল। আমরা তো মুখস্থ করে কত বছর ধরে শুনে আমরা পাঠ দিচ্ছি, কিন্তু ভগবান দেখেন 45 মিনিটে কাউকে কিছু বলে দিল, সেটা আজও সমগ্র বিশ্ববাসীর জন্য একটা অভ্রান্ত জ্ঞান হয়ে থেকে গেল। এখানে কোনো ভুল নেই। এই হচ্ছে ভগবানের জ্ঞান। হ্যাঁ, উনি সন্দীপনী মুনির কাছে ওই 2 মাসেই সমস্ত বেদ পাঠ সমস্ত কিছু শিখে নিয়েছিলেন। তো এই হচ্ছে সমস্ত কথা। তারপর হচ্ছে খালি তো জ্ঞান লাগলেও হবে না, টাকা থাকলেও হবে না। বিয়ে শাদী করতে গেলে একটু চেহারাটাও লাগে, কিন্তু চেহারাটা তো টিকে না, কালো দেখতে, তাই না? কি বলছেন? কালো কিন্তু দুনিয়াতে কেউ কাউকে কালো পছন্দ করে না। হ্যাঁ, কালো বৌমা নিব না। এখন তো মেয়েরা বলে যতই চাকরিওয়ালা হোক কালো ছেলেকে বিয়ে করবো না। হ্যাঁ, কিন্তু আমরা দেখেন ওই কালোর কাছে এসেই কিন্তু শেষ। সমস্ত গোপীরা দম ছেড়ে দিল, রাত্রেবেলা পালিয়ে আসছে বাড়ি ঘর ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে।
বড়দেরকে ছেড়ে বা পিতা মাতাকে ছেড়ে সবাই ওই কালো বাচ্চাটার কাছে চলে আসছে। কেন? এতই দেখতে সুন্দর। এই হচ্ছে ব্যাপার। জগতের নিয়ম তার কাছে চলে না, জগতে কালোদের কোনো ভ্যালু নেই। দেখেন কৃষ্ণ এত সুন্দর দেখতে যে গোপীরা যখন তার দিকে তাকিয়ে থাকতেন তারা চোখ ফেলতে পারতেন না। তারা দেখেন, এগুলো তো আমি বুঝাতে পারবো না, চোখ ফেলতে পারতেন না। তারা কি করতেন? ব্রহ্মাকে তিরস্কার করতেন। হ্যাঁ, যে চোখটা কেন, পলকটা কেন পড়ছে। এই হচ্ছে ভগবান। তিনি সর্ব অবস্থাতে সমস্ত সৌন্দর্যের উৎস হচ্ছেন তিনি। ঠিকই আছে, আমাদের মধ্যেও জ্ঞান আছে, টাকা পয়সা আছে, সৌন্দর্য আছে, হ্যাঁ, তারপর হ্যাঁ রূপ আছে, আমরাও দেখতে খারাপ না, টাকা পয়সা আমাদেরও আছে, জ্ঞানও আছে অনেক। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে নাই, এটা যেটা না হলে ভগবান, আরে ভগবান হয়ে যেতাম। একটা জিনিস নাই, কি? বৈরাগ্য। হাজার হোক ড্রাইভারে কাজ করব না, করবো কি? ড্রাইভার হবো না। কিন্তু কৃষ্ণ দেখেন ড্রাইভার হলো। ছোটবেলা থাকতো, হ্যাঁ, বলতো যা মা বাবার জুতো নিয়ে চলে, মাথায় করে নিয়ে চলে আসতো। এই হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য রাষ্ট্রীয় যুদ্ধ হচ্ছে যুধিষ্ঠির মহারাজের, সবাই সবকিছু সেবা পেয়েছে। কৃষ্ণ বলছে আমাকে সেবা দাও, সমস্ত গুরু বৈষ্ণবদের পা ধোয়া। এই সেবাটা ফাঁকা আছে, এবার রথের সময় এই সেবাটা যে করবে ফ্রি। হ্যাঁ, সমস্ত যত বৈষ্ণব আসবে, যত মানুষ ভগবান দর্শন আসবে, সবার পা ধুতে হবে। করবেন কেউ? আমরা করব? যতই হাঁ করেন পাগল হয়ে যাবেন। ওই জুতোটাই আমরা দেখি যে একটু পর দেখি রাগ করে ছেলেরা দেখি জুতোগুলোকে লাথি মেরে ফেলে দিচ্ছে। আমরা তো জুতোকেই লাথি মেরে দিই, তো পা কে ধুবো? তারপর যদি বর্ষার সময় কাদা কাদা পা চলে আসবে, আমাদের তো মাথা আরোই খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে, কিন্তু ভগবান দেখেন এই সমস্ত কাজ, ছোট ছোট কাজ করতে কখনো কিন্তু তিনি একবারও চিন্তা করেন। এই হচ্ছে ভগবান, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই 6টা গুণ, অর্থাৎ টাকা পয়সা থাকতে হবে, শক্তি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তারপর সৌন্দর্য থাকতে হবে এবং বৈরাগ্য থাকতে হবে। এই 6টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। আর কারোর মধ্যে এটা এত পূর্ণভাবে নেই। ভক্তদের মধ্যেও আসে, ভক্তদের মধ্যেই 6টা গুণ চলে আসে, কিন্তু একদম পরিপূর্ণভাবে আসে না। বা দেবাদিদেব, মহাদেব, ব্রহ্মা, ইন্দ্র, এদের মধ্যেও আছে কিছু কিছু গুণ আছে, কিন্তু এতটা নেই, তাদের এত ক্ষমতা নেই। যাই হোক, আমরা আসলাম তো ভগবান খুব ভালো। এবার এই শ্লোকে মূল সাবজেক্টটাতে আসছি, পরে আলোচনা হয়ে যাবে। পুরো মাস তো পাবো, এখন তো 72 দিন পাবো, 3 মাস। তো মূল কথাটা হলো যে ভগবানের সম্বন্ধে সবকিছুই বললাম, তাই না? ভগবান ভালো, কিন্তু ভগবান ভালোর ভালো আর খারাপের খারাপ। জীবনে যদি ভুল করি, ভগবান কিন্তু গালাগালি করে। করেছে কখনো গালাগালি? কোনদিনও করেছে প্রভু ভগবান গালাগালি? করেনি। এই শ্লোকে পড়েন, আবার পড়েন প্রথম থেকে কি বলেছে। এবার শুরু হলো এই শ্লোক, কোথায় চলে আসছে? শ্রী ভগবান উবাচ পুতত কলমসম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। তাহলে প্রথম বলছে যে অনার্য, এই যে অনার্য বললো অর্জুনকে, এটা অ্যাকচুয়ালি একটা গালি দেওয়া হলো, তিরস্কার করা হলো। 4টা গালি দিয়েছে এখানে, এই 2 আর 3 শ্লোক মিলিয়ে। আজকে আমি 2টো বলবো, আর কালকে যিনি প্রভু আসবেন আবার বাকিগুলো আলোচনা করবো। অনার্য, আমরা কি আর্য না অনার্য? আমাদের কি বলা হয়? আমরা কোন কি বলে না দেশে আর্যরা এসেছিল বলা হয় না? আর্যরা মানে হচ্ছে যাদের জীবনটা এমন ভাবে তৈরি করে যাতে পারমার্থিক উন্নতি করতে পারে, যাদের জীবনটা বর্ণাশ্রম প্রথার উপর নির্ভরশীল, যারা জীবনকে এমন করে তৈরি করে যাতে ভগবানের কাছে যেতে পারে, এইটা তাদের জীবনের লক্ষ্য।
4টা বর্ণ হবে, 4টা আশ্রম হবে। তো আপনি প্রতিদিন সাধন ভজন করছেন, সমস্ত ধর্ম পালন করছেন, এবং আপনাকে যদি কেউ আঙুল তুলে বলে আপনি একটা অভক্ত, তাহলে সেটা কি করা হলো? তাহলে সেটা তিরস্কার করা হলো, গালি দেওয়াই হলো। তো অর্জুনকে বলছে তুমি একটা অনার্য। অনার্য মানে জীবনের মূল্য বুঝে না। ভগবান এসেই কিন্তু আগে বকাবকি শুরু করেছে। এরকম ভাববেন না যে হঠাৎ করে ভগবানজি চলে আসে আমাদেরকে দর্শন দেয় তো ভালো ভালো মিষ্টি কথা বলবে। যা কাজ করছি আমরা তাতে লম্বা চড়া আমরা বকা খাবো। ফার্স্টে বলছে তোমার ইদম মানে কি, তোমার জীবন, তুমি তোমার জীবনের লক্ষ্য জানো না, মূল্য বুঝো না। অনার্য মানে তুমি এখন হৃদয়টাকে আগে পরিষ্কার করো। কে বলছে? কৃষ্ণ বলছে যে আমাদের হৃদয়টা নোংরা আছে, হৃদয়টাকে আগে পরিষ্কার করো। আমি যদি আর্য থাকতাম তার মানে আমার হৃদয়টা পরিষ্কার থাকতো। আমি অনার্য, অর্জুনকে তুমি অনার্য মানে তোমার হৃদয়টা নোংরা আছে, এটাকে আগে পরিষ্কার করো। অনার্য মানে একটা তোমার খারাপ, অযশ হচ্ছে, এটা খুব খারাপ জিনিস। তোমার পারমার্থিক উন্নতি হচ্ছে না, তোমার সবকিছু হচ্ছে না, তুমি বৈদিক প্রথার বিরোধী। কেন এই অনার্য বলছে? যে আর্যরা যারা ছিল তারা সমাজ ব্যবস্থা থেকে 4টা বর্ণ 4টা আশ্রমে ভাগ করেছে। 4টা বর্ণ থাকবে, 4টা আশ্রম। তো অর্জুন কি হলো? অর্জুন ক্ষত্রিয়। তাহলে অর্জুনের বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের বর্ণ কাজ হচ্ছে কি? যুদ্ধ করা। আর অর্জুন কাজ বলছে আমি যুদ্ধ করব না, তাহলে সে কি হলো? বর্ণাশ্রম প্রথার বিরোধী। তাহলে সে কি হয়ে গেল? আর্য থেকে অনার্য হয়ে গেল। এই জন্য তাকে কোথায় বলছে তুমি অনার্য। অ্যাকচুয়ালি সংস্কৃতিতে গালাগালি নাই, সংস্কৃত ভাষাতে গালাগালি নাই। অ্যাকচুয়ালি আমাদের দেশে গালাগালি ছিল না, এটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাং ঘুরিয়ে বলা হচ্ছে, আর্যর বদলে অনার্য বলা হচ্ছে। তুমি জীবনের উদ্দেশ্য জানো না, তুমি মুক্তি লাভের চিন্তা করছো। একজন তুমি কর্ম করে যাও, তুমি মুক্তি কেন চেষ্টা করবে? তুমি মুক্তি লাভের চেষ্টা করছো, তুমি জাগতিক চিন্তা নিয়ে চলছো। একজন যে ব্যক্তি সারাদিন নিজের চিন্তা করবে অ্যাকচুয়ালি সে অনার্য। আর্য কখনো নিজের চিন্তা করবে না, জাগতিক উন্নতির চিন্তা করবে না। আর্য সবসময় পারমার্থিক উন্নতির চিন্তা করবে। যে জাগতিক চিন্তা করে সে অ্যাকচুয়ালি অনার্য। এই সমস্ত কিছু প্রভুপাদ এখানে বলছি। তুমি বর্ণাশ্রম প্রথাকে নষ্ট করছো। তাহলে আজকে আমরা কি করেছি? বর্ণাশ্রম প্রথাকে নষ্ট করেছি। তাহলে আজকে আমরা কি হয়ে গেলাম? সবাই অনার্য হয়ে যাচ্ছে। তো এইভাবে তাকে বিভিন্নভাবে বলছি। ওই যে কুতো, কোথা থেকে আসতো তোমার এই মানসিকতা যুদ্ধ করব না? সেটা কোথা থেকে আসলো? তোমার পরিবার ভালো, তোমার বংশ ভালো, তুমি ভালো শিক্ষা ব্যবস্থা পেয়েছো, ভালো সঙ্গ করেছো। লজ্জার বিষয় তুমি তো আমার সঙ্গ করেছো, তারপর তোমার মধ্যে কুতো এই কথাটা বলছে যে তুমি কোথা থেকে আসলো এরকম মানসিকতা? 5 বছর 10 বছর ধরে আমরা কৃষ্ণ ভক্তি করার পরও এখন যদি আমরা এই বিভিন্ন পূজা পার্বণ করে বেড়াই, তাহলে এটা তো প্রশ্ন না, কোত্থেকে আসছে আমাদের মধ্যে এগুলো চিন্তাধারা? ওই সোর্সটাকে কাটতে হবে, তাহলে ভাইরাস এগুলো আস্তে আস্তে কি করবে? আমাদেরকে গ্রাস করবে। সেজন্য বলছে কোথা থেকে আসছে, এগুলো বৈদিক প্রথার বিরোধী। এগুলো হচ্ছে যদি আমরা অনার্য হয়ে থেকে যাব তাহলে আমাদের ঊর্ধ্বগতি হবে না, আমাদের অধোগতি হবে। এগুলো হচ্ছে বলছে এই শ্লোকে এগুলো আলোচনা হয়েছে। বলছে অনেক, আসলে শ্লোকটা আরো লাগতো, কারণ বুঝতে পারছি আপনাদের অস্বস্তি শুরু হয়ে গেছে, টাইম হয়ে গেছে না? হ্যাঁ, বলছে এই যে সবকিছু কলুষতা পূর্ণ হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, এই সব কিছু কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো এই জন্য দেখেন গীতাতে ভগবান এবার হাতে লাঠি নিল, হাতে কন্ট্রোল নিল, আর নিয়ে কি বলছে? ভৎসনা দিচ্ছে অর্জুনকে। তুমি একজন অনার্য, তুমি তোমার কলুষিত হৃদয়, তোমার মন মানসিকতা ঠিক নেই। তো এর মাধ্যমে একটা বুঝতে পারছি যে
ভগবান সবসময় যে কৃপালু বা সবসময় যে মধুর কথা বলবে এর কিন্তু ঠিক নেই। ভগবান আমাদেরকে বকাবকিও করতে পারে, এবং এটা গুরু বৈষ্ণবদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে গুরু বৈষ্ণবরাও আমাদেরকে কি করতে পারে, শাসন করতে পারে। বুড়া বৈষ্ণবের ডাল আর ট্যালটালা ডাল, এই দুটো আমাদের খুব প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয় এই দুটোই আজকে আমরা আর পাচ্ছি না। হ্যাঁ, এই জন্য আমাদেরকে একদম শুনতে, যত আমরা বকা খাবো তত আমাদের চলে আসবে। অর্জুনের কথা ভাবেন, হ্যাঁ, অর্জুন কোয়ালিটিটা দেখেন। প্রথম হচ্ছে তার পুত্র, হ্যাঁ, ইন্দ্রের পুত্র। ভাবতে পারছেন কোথা থেকে এসছেন, মানে কতটা সে হাই কোয়ালিটির অভিজাত সম্প্রদায় আছে। কৃপা পেয়েছে, ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রের কৃপাতে তার জন্ম, হাইলি। হ্যাঁ, এগুলো কোন অধ্যায়ে গিয়ে এটা আলোচনা হয়েছিল ভুলে গেলাম। হ্যাঁ, 2 নম্বর বিশ্ববিজেতা, ভালো শিক্ষা ব্যবস্থা পেয়েছে, এবং তার কাছে এত শক্তি ছিল সে একবার ইন্দ্রকে রক্ষা করার জন্য সে সেই স্বর্গে গেছিল এবং অসুরদেরকে পরাজিত করেছিল। কত শক্তিশালী ছিল। 3 নম্বর হচ্ছে ক্ষত্রিয়, সঠিক শিক্ষা ব্যবস্থা পেয়েছে। মা সবসময় ভালো শিক্ষা দিয়েছে, গ্রীষ্মদেব ভালো শিক্ষা দিয়েছে, দ্রোণাচার্য ভালো শিক্ষা দিয়েছে। 4 নম্বর হচ্ছে কৃষ্ণের বন্ধু, তার সবসময় আরে আমরা তো শুদ্ধ ভক্ত এমনি উদ্ধার হয়ে যাচ্ছে, তো কৃষ্ণ ভক্ত সান্নিধ্য পেয়েছে, তার মধ্যে কোনো সংকোচন থাকায়, মানে ডাউট থাকাই উচিত ছিল না, কিন্তু সে কি করলেন, তিনিও দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। হ্যাঁ, সেজন্য বলছে, এবং গুরুকুলে শিক্ষা পেয়েছে, সমস্ত কিছু পেয়েছে, পাওয়ার পরও আজকে কা পুরুষের মতো আচরণ করছে। এটাই বলছে। কিন্তু আমাদের এই মানসিকতাগুলো আসলো কি করে? আমরা এখন ভক্তি জীবন করছি, এগাচ্ছি, হঠাৎ করে হ্যাঁ কিছু কি শুনবো আর যদি প্রভাবিত হই, ভালো হবে? কখনোই হবে না। এগুলো প্রভাবিত না, আমাদেরকে তো দৃঢ়তা রাখতে হবে। যাই হোক, হ্যাঁ, সেই জন্য তাকে বলছে, তুমি এত কিছু হওয়ার পরও আজকে তুমি অন্যায্যচিত আলোচনা করছো, নিজের কর্তব্য থেকে সরে যাচ্ছ, তুমি তোমার যশ হারাচ্ছ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করছে না। ভগবান এটাকে ভালো চোখে দেখেন। একজন ভক্ত যদি বিপদগামী হয়, ভগবান সেটাকে তখনই অনুমোদন করে না। ভগবান ভক্তকে তিরস্কারও করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি